কি বলছিস ফুলকি? আমি আমি তো ভাবতেও পারছি না। পিসি ঠাম্মা, তুমি ভাবতে না পারলেও আমি কিন্তু ভাবতে পারছি। এবার বুঝতে পারছো পিসি ঠাম্মা আমি আজ কেন এখানে এসেছি? আমাকে এই সমস্ত কথা জানাতে? হ্যাঁ, তোমাকে জানাতে আর এই মোবাইলটা তোমাকে দিতে। পিসি ঠাম্মা, তুমি চাও ঝিলিক পরি না হোক, আর আমি চাই আমি পরি হই। দুজনে মিলে একসঙ্গে কাজ করতে হবে তো। আমি কয়েকদিন বাড়িতে থাকবো না, মাকে বলে দিয়েছি। ফুলকি যে ফন্দি আটুক না কেন, আপনাকে শুধু একটা দায়িত্ব দেব, ও যেন বাড়িতে কোনো ঝামেলা না করে। এটা কিন্তু আপনাকেই দেখতে হবে, কারণ হীরা আম্মাও বাড়িতে থাকবে না। তুমি কি তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, ফুলকি কিন্তু আপনাকে বারবার বিরক্ত করবে, ইচ্ছে করে জানার চেষ্টা করবে যে আমি কোথায় গেছি, কেন গেছি। দয়া করে ওকে আপনি কিছু বলবেন না। ঝিলিক, আমার ধারণা যে ফুলকিকে আমায় কিছু বলতে হবে না। ও যদি একবার বুঝতে পারে যে যে তুমি তোমার মাকে ভালো করতে চাইছো, তাহলেই ব্যাস, বাকিটা ও নিজেই বুঝে নেবে। ও তোমায় সাকসেস পেতে দেবে না। চিন্তা করবেন না দিত্যবাবু, এইবার ও আমার বা আমার মার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এবার যেই আমাদের রাস্তায় আসুক না কেন, তার কোনো নিস্তার নেই। কারণ আমি খুব ভালো করে জানি এটাই আমার কাছে শেষ সুযোগ আমার মাকে সুস্থ করে তোলার। আর এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। দেখুন, এত চিন্তার তো কিছু নেই। আরে, এটাও তো একরকম ট্রিটমেন্ট নাকি? সবই তো বুঝলুম, আমার যে মন সায় দিচ্ছে না ডাক্তারবাবু। দেখুন, আসলে আপনি আপনার বৌমাকে ভীষণ ভালোবাসেন, তাই সেরকম মনে হচ্ছে। না জানি কি পাপ করেছিলুম রে, তাই আজকের এই অবস্থা। মমতা, আবার সেই পুরনো কথা। মা, আপনার আর কিছু কি বলার আছে আমাদের? আছে। দেখুন, কাল সারাদিন আপনারা একদম স্বাভাবিক আচরণ করবেন। ইনফ্যাক্ট এখন থেকেই ওনার যাতে কোনোভাবে কোনো রকম কোনো কিছুতেই অন্য কিছু মনে না হয়। আর সেকেন্ডলি, আপনারা এখন থেকে ওই পুতুলটাকে পরি বলে মানতে শুরু করুন। মনে রাখবেন, আপনারা যত বেশি পরি মনে করবেন ওকে, উনি ওকে পরি বলে তত বেশি মানবেন, এবং এটা খুব জরুরি। আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, সেজন্য তো আমি আছি। দেখো, তুমি কিন্তু কাল ওদের সাথে ঠাকুর দেখতে বেরোবে না। না না, ও ও আলাদাই যাবে। মা গো মা, ও আবার আলাদা করে যাবে কেন রে? আমাদের সকলের সঙ্গে যাবে না? তুমি একটু চুপ করো না। কেন এর মধ্যে আবার? আশ্চর্য,
আমি কেন যাবো রে দীপু? এই না বলা হলো যে সবাইকে এখানে থাকতে হবে। না না, আপনাদের সকলকেই দরকার। সত্যি কথা বলতে কি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই কাজ তো করা যাবে না। আরেকটা কথা আমি আপনাদের শেষবারের মতো বলে দিচ্ছি, তাহলে কাল সেইভাবেই করবেন সেই বছর যা যা ঘটেছিল। মানে পরি যে বছর হারিয়ে গিয়েছিল, কথায় বার্তায় আচরণে ওই প্রসঙ্গটা আপনারা বারবার টেনে আনার চেষ্টা করবেন। কাল ওখানে গিয়ে সেই বছর যা যা ঘটেছিল সেইগুলি আপনারা করবেন। আর কেউ একজন বুঝিয়ে পরীকে অবশ্যই ঘোড়ার পিঠে চড়াবেন। আর ঝিলিক, হিরাম্মাকেও বলা আছে। গুড। দেখুন, আর একটা কথা, ওনার রিয়াকশন কি হবে আমি কিন্তু জানি না। উনি জ্ঞান হারিয়েও ফেলতে পারেন। সে কি? অজ্ঞান হয়ে যাবে? সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বাবা। হ্যাঁ, একদম তাই। এই ধরনের পেশেন্টের এরকমই হয়। যখন জ্ঞান ফিরবে তখন বোঝা যাবে উনি ভালো হয়েছেন কি না। মানে আরো খারাপ যদি হয়, মানে জ্ঞান ফিরলে বোঝা যাবে আরো খারাপ কিছু হচ্ছে কি না। মা গো মা, এর চেয়েও আরো খারাপ কিছু? দেখুন, কাল অষ্টমী। খারাপ কথাটা কেন ভাবছেন? ভালো তো হতে পারে। আপনারা কিন্তু কাল সন্ধ্যে 7টার মধ্যে অবশ্যই ওখানে পৌঁছে যাবেন। আর আপনি? আমার জন্য চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে যাব। কিন্তু আপনি সঙ্গে গেলে ভালো হতো না? না না, দেখুন, একসঙ্গে গেলে হয়তো অন্য সমস্যা হতে পারে। আমি পৌঁছে যাব। আর ঝিলিক, তুমি কিন্তু আমি আলাদা যাব, আপনি একদম ভাববেন না। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। আমরা সবাই মিলে প্রার্থনা করি কাল যাতে একটা ভালো রেজাল্ট পাই। চলি। কি হলো মামি, আবার কান্নাকাটি কেন? কালকে যে বৌমা সুস্থ হয়ে বাড়ি ফিরবে তো। কেন এরকম কথা বলছো ঠাম্মা? কেন ভাবছো এসব খারাপ খারাপ কথা? হ্যাঁ, সেই সবাই ভালোটাই ভাবি, তারপর যা আছে কপালে হবে। মা, একটা কথা মনে রেখো, ডাক্তারবাবু বারবার বলেছেন কিন্তু আমাদের চিন্তাটা যেন প্রতিমা কিছুতেই বুঝতে না পারে। আমি যাব না, আমি ওর সামনেই যাব না। আমি পারবো না রে, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। মনীষ, আর তো কোনো কথা নেই? না বাবা। আরে ঝিলিক, তুই আজকে থাকবি তো? থাকবো মেশো।